যারই বন্ধুর আঘাত লেগেছে তাকে নিয়ে গিয়ে আগে অফিস রুমে নিয়ে যাও, সেইখানে ফার্স্ট এড বক্স নিশ্চয়ই থাকবে, সেখান থেকে তুলো, রক্ত ইত্যাদি ইত্যাদি ওয়াশ করবার যা আছে সেগুলি দিয়ে তার সেবা করবার চেষ্টা করো। এর জন্য পয়সা লাগে না। এই স্বার্থ ত্যাগ করতে গেলে কোনো অর্থের প্রয়োজন হয় না। সৌম্য বলল, স্বামীজি বলছেন, কে কবে কোথায় দেখেছে টাকায় মানুষ করিয়া থাকে, চিরকাল মানুষই টাকা করিয়া থাকে। এটা আমাদের বারবার করে মনে রাখতে হবে। আরেকটা সেবা কাজ আমি খুব করে ছাত্রছাত্রীদের বলি, তোমরা হয়তো স্টেশনে গেছো, ট্রেনে করে কোথাও যাবে, দেখবে অনেক সময় বয়োজ্যেষ্ঠরা ব্যাগ বইতে পারে না। আমি এটা ছাত্রদের অনেক সময় করাই, যখন আমি নিজে তাদের নিয়ে যাই। তো সেই ছাত্ররা কি করবে, তখন তোমরা ওই ব্যাগটা তার কাছ থেকে নিয়ে নেবে, নিয়ে সে যতটা রেল স্টেশনে ট্রেনে উঠবে সেই ট্রেন অবধি না হয় তুমি একটু এগিয়ে দিলে। এর জন্য পয়সার প্রয়োজন হয় না, শুধু সেবার মনোভাবটার প্রয়োজন হয়। স্বার্থ ত্যাগের প্রয়োজনটা তখনই অনুভব করবে। স্বামী বিবেকানন্দ এইটি আমাদের শেখাতে এসেছেন। বিবেকানন্দকে জানলে কি হবে, বিবেকানন্দকে পড়লে কি হবে, বিবেকানন্দের ভাষাতেই বলি, বিবেকানন্দ সন্ন্যাসীর গীতি কবিতায় লিখছেন, আমি বা আমার কোথায় তখন, ঈশ্বর মানব তুমি পরিজন, সকলেতে আমি, আমাদের সকল, আনন্দ 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 কেবল। এই আনন্দের অনুভবটা আমাদের প্রত্যেকের প্রয়োজন। আমরা প্রত্যেকে আনন্দ পেতে চাই, কিন্তু আমরা জানি না যে আমরা কি করে সেই আনন্দের সন্ধান পাবো। আমরা ভাবছি কেবল স্বার্থপরের মতো জীবন যাপন করলেই আনন্দে থাকবো, কেবল নিজের আখেরটা গোছালেই আনন্দে থাকবো। সেটা কখনো হতে পারে না। আনন্দে তখনই থাকা যায় যখন আমরা অপরের জন্য বাঁচবো, অপরের